Dear students, welcome to online class. I hope that all of you are keeping well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে হেডলাইন দেখতে পাচ্ছ যে এখানে আওয়ার নেইবার্স, এখানে আমাদের ইউনিট 6-এ আজকের পাঠ হচ্ছে আওয়ার নেইবার্স। তো এখানে কতগুলো চিত্র তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা এই পাঠ অধ্যয়ন শেষে আমাদের যে লার্নিং আউটকামস সেগুলো আমরা প্রথম দেখব। লার্নিং আউটকামস অর্থাৎ শিক্ষণফলগুলো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট এই পাঠ অধ্যয়ন শেষে উই উইল বি এবল টু আমরা সক্ষম হব রিড, comprehend and summarize texts. Read, comprehend and summarize texts. Ask and answer questions. Read, travel ads and talk about them. Read, travel ads and talk about them. Select and write headings. Write letters to friends describing place of interest. Write letters to friends describing places of interest. তাহলে আমাদের শিক্ষণফল 1 নম্বর হচ্ছে যে এই অধ্যায়টি পাঠ শেষে আমরা কি সমর্থ হব যে পাঠসমূহ পড়তে, রিড, কম্প্রিহেন্ড উপলব্ধি করতে, অ্যান্ড সামারাইজ সারাংশ লিখতে, পড়তে, উপলব্ধি করতে এবং সারাংশ করতে। তারপর আমরা কি হব, প্রশ্নসমূহ জিজ্ঞাসা করতে, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন এবং উত্তর দিতে আমরা কি সক্ষম হব। তারপরে আমরা কি রিড, ট্রাভেল অ্যাডস অ্যান্ড টক অ্যাবাউট দ্যাম, ভ্রমণ বিষয়ক বিজ্ঞাপনসমূহ পড়তে এবং সেইগুলো সম্পর্কে বলতে আমরা পারব। তারপরে হচ্ছে সিলেক্ট অ্যান্ড রাইট হেডিংস, শিরোনাম নির্বাচন করতে এবং লিখতে পারব। হেডিংস শিরোনাম। রাইট লেটার্স টু ফ্রেন্ডস, আকর্ষণীয় স্থানসমূহের যে কী করতে পারবো, বর্ণনা করে বন্ধুদেরকে আমরা চিঠি লিখতে পারবো। রাইট লেটার্স, চিঠি লিখতে পারবো ফ্রেন্ডস, বন্ধুদেরকে। ডিসক্রাইবিং প্লেসেস অফ ইন্টারেস্ট, আকর্ষণীয় স্থানসমূহের। এই হচ্ছে আমাদেরকে লার্নিং আউটকামস, শিক্ষণফল এই অধ্যায় শেষে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লেসন 1 আগে আমরা একটু পড়ি এবং সামারাইজ করি। লেসন 1, নেপাল, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। যে কি হচ্ছে, আমরা এই নেপাল সম্পর্কে কি করব, রিড দ্য ফলোয়িং পেসেজ অন নেপাল সম্পর্কে আমরা এই অনুচ্ছেদটি পড়ো। তাহলে আমরা শুরু করি। যে কি আছে, এ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এভারেস্টের দেশ হিসাবে পরিচিত। এ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্টের দেশ হিসাবে পরিচিত। নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া, যে এশিয়ার সবচেয়ে মনোহর দেশগুলোর মধ্যে একটি। নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া, সবচেয়ে সুন্দর দেশের মধ্যে নেপাল হচ্ছে একটি। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের ছোট্ট একটা ভূমি। নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের ছোট্ট একটা ভূমি। It has some of the world's best and
very important temples, very important temples. এখানে কি রয়েছে? পৃথিবীর কিছু সবচেয়ে ভালো বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্দির এখানে রয়েছে। It is a country that is rich in scenic beauty and cultural heritage. Cultural heritage, একটি দেশ যা মনোমুগ্ধকর। It's a country that is rich in scenic beauty and cultural heritage. এটি একটি দেশ যা মনোমুগ্ধকর সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। সাংস্কৃতিক ঐতিহ্যে কি? সমৃদ্ধ, রিচ, হেরিটেজ, ঐতিহ্য। বি দেখো লিখেছে, নেপাল lies between India and the Tibetan part of China. Tibetan part of China. ভারত এবং চীনের তিব্বতের অংশের মাঝে নেপাল অবস্থিত। নেপাল ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বতিয়ান পার্ট অফ চায়না। কোথায়? ভারত এবং চীনের তিব্বতের মাঝে অংশের মাঝে কি অবস্থিত? নেপাল অবস্থিত। দিস স্মল কান্ট্রি has an area of 1,47,181 square kilometers, যে 1,47,181 বর্গ কিলোমিটার হচ্ছে নেপালের আয়তন। Southern Nepal is tropical lowlands known as the Terai Plains. দক্ষিণ নেপাল হলো গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি যা তেরাই সমভূমি নামে পরিচিত। As the Terai Plains, তেরাই সমভূমি নামে কি পরিচিত? Southern Nepal. This part of Nepal has not summers and warm winters. Warm winters. নেপালের এই অংশে আছে উত্তপ্ত গ্রীষ্ম এবং উষ্ণ শীতকাল। উষ্ণ শীতকাল। Here the temperatures reach up to 40 degree Celsius. যেখানে কি হয়? এপ্রিল ও মে মাসে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। ইন নেপাল অ্যান্ড মে অ্যান্ড মনসুন রেইনস ড্রেন্স দিস রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর। তাহলে কি হয়? এপ্রিল ও মে মাসে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বৃষ্টি এই অঞ্চলকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিক্ত রাখে। কি রাখে? সিক্ত রাখে। জুন টু সেপ্টেম্বর, ফ্রম জুন টু সেপ্টেম্বর। দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস including the Kathmandu and Pokhara valleys have a temperate climate and are also influenced by the monsoon. তার মানে কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু আর মৌসুমি বায়ু দ্বারা তা প্রভাবিত। মৌসুমি বায়ু দ্বারা তাকে ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন, মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত কাঠমান্ডু অ্যান্ড পোখারা উপত্যকা। টেম্পারেট ক্লাইমেট, এটা কি? মনসুন দ্বারা কি প্রভাবিত, ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন। নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ। এর উত্তরে হিমালয় পর্বতমালার প্রধান অংশের ঢাল অবস্থিত। প্রধান অংশের কি? ঢাল অবস্থিত। This part of Nepal has some of the highest peaks of the world, including Everest. যে নেপালের এই অংশে এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ কিছু চূড়া রয়েছে। This part of Nepal has some of the highest peaks of the world, including Everest. নেপালের এই অংশে এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ কিছু চূড়া রয়েছে। পৃথিবীর কি রয়েছে? সর্বোচ্চ কিছু চূড়া এখানে রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা
কি করলাম, এইটুকু পড়ে একটু বাংলাটা জেনে নিলাম, যাতে মাতৃভাষা বাংলা আমাদের একটু সহজ হয়। যদিও এটা নিয়ম বিরুদ্ধ কাজ, তারপরও তোমাদের বোঝার জন্যে এই কাজটা করেছি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে কিছু কি করব, সিনোনিম, অ্যান্টোনিম আমরা মুখে মুখে আলোচনা করব। পরবর্তীতে আমরা এগুলো আবার বোর্ডে লিখে আবার তোমাদেরকে কি সহজ করার জন্য বলবো। দেখো, চার্মিং, মনোহর, চার্মিং, মনোহর, ডিলাইটফুল, অ্যাট্রাকটিভ। চার্মিং এর সিনোনিম কি, ডিলাইটফুল, অ্যাট্রাকটিভ। আর অ্যান্টোনিম কি, রিপিল্যান্ট, রিপালসিভ, রিপুল্যান্ট বা রিপালসিভ। কিংডম, এ কান্ট্রি অর স্টেট অর টেরিটরি রুলড বাই এ কিং অর কুইন, এ হচ্ছে কিংডম। সিনোনিমটা কি, ডোমেইন, ডোমেইন, সিনোনিম ডোমেইন। তাহলে কিংডম, ডোমেইন। সাবলাইম, মহিমান্বিত, অফ ভেরি গ্রেট এক্সিলেন্স or beauty, of very great excellence or beauty. Synonym, exalted, elevated, elevated, sublime, elevated. Antonym, inferior or lowly, lowly. Temple, a building devoted to the worship of a god or gods, god or gods. Synonym, chapel. Pagoda, chapel or pagoda. Temple, chapel or pagoda, same word. Heritage, a traditions, achievements, beliefs, etc. that are part of history of a group or nation, of a group or nation. Heritage, tradition or history, tradition or history. Tropical, very hot and humid, very hot and humid. Synonym, sweltering or torrid, sweltering or torrid. Antonym হচ্ছে freezing, arctic. Drench, wet thoroughly, wet thoroughly. Shock or searcher বা স্যাচুরেট। টেম্পারেট, related or denoting a religion or climate, religion or climate. Characterized by mild temperature. Synonym হচ্ছে mild, clement. Temperate, mild or কি, clement. Climate, weather pattern, weather conditions. Climate, weather pattern or weather conditions. Influence, affect, influence, affect, to have an effect on the way that somebody behaves or thinks, behaves or thinks. Monsoon, rainy season, monsoon, rainy season. A period of heavy rain in summer in southern Asia. Slope, slant, incline. Range, a row or a line, and extent. Range, extent, range, extent. Peak, apex, peak, apex. Rural, countryside, rural, countryside. ডিয়ার স্টুডেন্টস, আমরা এই সিনোনিমগুলো এখানে একটু আলোচনা করে রাখলাম, যাতে পরবর্তী ক্লাসে আমরা এই পার্টটাকে আর একটু ডিটেলস কি করব, কাজ করব এবং আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাসে আবার বাকি অংশ নিয়ে আমরা কি করব, আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।